এই রে ছেলে যদি ডুবে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না। না না না, ছেলেটাকে বাঁচাতে হবে। ভগবান একটা পাখির রূপ ধারণ করে কানের কাছে গেছে, তোকে মথুরায় যখন কেউ ভিক্ষা দিল না, চলে যা বৃন্দাবন। আর বৃন্দাবন গেলেই চাল ডাল পেয়ে যাবে। ছোট্ট ছেলেটা যেই না ইঙ্গিতটা পেয়েছে, সোজা যমুনা নদী পার হয়ে বৃন্দাবন। আর বৃন্দাবনে গিয়ে যা যা দরকার পুটলিতে করে বেঁধে নিয়েছে। আমা যমুনা পার হলেই তো অতিথি সেবা হবে, অত সোজা নয়। ভগবান ভাবলো প্রথম পরীক্ষাটা লোকের কাছে মার খাইয়ে করেছে, দ্বিতীয়বারে পরীক্ষাটা শুরু করব। ভগবান কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। আমার কুর্ম মানে কি গো? কুমড়ো। কুমড়ো কুমির। আচ্ছা, ভগবানের 10টা অবতার, সত্য যুগে 5টা। আমার কচ্ছপ টচ্ছপ কেউ খাও না তো? হ্যাঁ, খাবে না। ভগবান তো একবার কচ্ছপ হয়েছিল। আর মাছ কেউ খাও না তো? হ্যাঁ, মাছটা খায়। বেশ, কচ্ছপটা ভগবান হয়েছে ওই জন্য খাই না। আর মাছটা কে হয়েছে? 10 অবতারই তো প্রথম অবতারই মৎস্য। দেখে খাও খাও, বারণ করছি না, কারণ যখন যার কৃপা হবে ঠিক বাবা ছেড়ে যাবে। কেমন? কিন্তু আমার ভগবানের কাছে আরতিটা করতে হবে, প্রভু আমি যেন তোমার সেবার কাজে লাগতে পারি, তবে তো সে কৃপা করবে। আর শুধু তুমি এসেছো, খাচ্ছ আর ঘুমাচ্ছ আর চলে যাবে ঘরে, হবে কি? তার কাছে আরতিটা করতে হবে, ঠাকুর এ দেহ তোমার সেবায় কবে লাগবে। এইটা যদি তুমি জানাও, একদিন না একদিন ঠিক ওই ভগবান যে মাত্র হয়েছে, তুমি ওই মাছ খাওয়াটাও ছেড়ে দিবে। হরি বল। তো আজকে 10টা অবতার হয়েছে, আর 10টা অবতারের মধ্যে আজকের লীলায় বাবা কচ্ছপ হয়েছে। আর কচ্ছপ হয়ে চুপটি করে জলের তলায় বসে আছে। আর ছেলেটা তো জানে না, নাচতে 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 পর তো পর একেবারে পাটা পড়ে গেল কচ্ছপের পিঠে। আর যেই বলল পা পিছলেই ওই ছোট্ট ছেলেটা যমুনার জলে পড়ে গেল। চিৎকার করে ওই ছোট্ট ছেলেটা বলে উঠল, মা তোর এত লোভ, তোর এত লালসা, তবে শোন মা, তোর যখন এত খিদে, তোর যখন এত লোভ, তোর যখন এতই লালসা, এবার আমার জীবনটাকে তোর খেতে হবে। যেই না ছেলেটা মরার সিদ্ধান্ত নিয়েছে, ওদিকে ভগবান ওদেরই বাড়ি ধ্যানা যোগে দেখতে পাচ্ছে। এই রে, ও বেটা যদি মরে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না। না না না, ওকে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো, চিন্তায় পড়ে গেল। আর চিন্তা করতে করতে কি করেছে জানো, ওরই বাবাকে ডাক দিয়েছে। মনিবা, ছেলেটা কখন গেল তুমি খুঁজবে না? বাবা বলছে তাই তো, এত তো দেরি হওয়ার কথা নয়, দাঁড়াও আমি দেখি তো ছেলেটা কোথায় গেছে। ছুটতে ছুটতে যমুনার ঘাটে গেল, আর গিয়ে দেখে না ছেলেটা মরবে বলে গলা পর্যন্ত নেমে গেছে। ছেলে তো সাঁতার জানে না, বাবা জানে। বাবা তীরে গিয়ে ডাক দিয়েছে, এই খোকা, সর্বনাশ, তুই সাঁতার জানিস না, তুই চল আগে ওঠ বলছি শিগগিরই। যেই না ডাকলো মা, ছেলেটার আর মরা হলো না। কারণ মৃত্যুটা তো খুব কঠিন। মরি বললে মরা হবে কি মা? মরি বললে মরা হবে? বিষ খেলে হয়ে যাবে। বিষ খেলে নাকি মরে? আমা বিষ খেলে মরে? আমি নিজের চোখে দেখেছি বাবা, ঘাস মারা বিষ খেয়েও বেঁচে আছে। তাহলে বিষ খেলেও বিষ খেলেও মরও হবে না, মরণ হবে না। কেন জানো? এই জগৎ সংসারে বাবা কে যে কিভাবে মরবে এটা কেউ বলতে পারে না। ওই জন্য শাস্ত্র বিধান দিয়েছে, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ বলে মরে, কেউ দেখে মরে, কেউ ভালোবেসে মরে। যা যা কথা বলছি একটা কথা আজে বাজে নয়, কোনো বাহ্যিক জগতের কথা নয়, সব গ্রন্থের ভিতরে আছে। কারোর যদি জানা থাকে মা উত্তর দিতে পারবেন। কেমন বলো তো, খেয়ে মরেছিল কে? খেয়ে মরেছিল বকাসুর। কৃষ্ণকে এমন করে গিলে খেতে গেল, একেবারে বকাসুর হরিবল হয়ে গেল। খাইয়ে মরেছিল কে? পুতনা। বাহ, পুতনা স্তনে বিষ মাখালো, কৃষ্ণকে এমন করে খেলো বাবা, 6 দিনের ছেলে পুতনা বধ হয়ে গেল।
তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরেছিল কে? অপশন রামায়ণ। একটু ভাবলে পাবে। রাবণ সীতামাকে নিল, 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। কে বাবা? কর্ণ। কর্ণ দিয়ে মরেনি? কবচ কুণ্ডল দিল বলে কর্ণ বধ হলো, না হলে বধ হতো না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরেছিল কে? অপশন মহাভারত। অশ্বত্থামা হতবানি ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল রানে, ইতি গজ পড়ে গেল রানে। পাঁচগুরু দ্রোণাচার্য, ওই দ্রোণাচার্য পুত্রের মৃত্যু সংবাদ শুনে মৃত্যু হয়ে গেল। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরেছিল কে? দক্ষ রাজার 7টা মেয়ে ছিল, আর 7টা মেয়ের মধ্যে বাবা একটা ছিল মা সতী। দক্ষ যজ্ঞ হয়েছিল, বাবা শিবকে বলেন। তখন সতী বলেছিল, বাবা তুমি আমার পাগল স্বামীকে কেন বললে না? বলে বলা যাবে না, ওকে বললে ভূত পেতনি নিয়ে আসবে, আর আনলে আমার যজ্ঞটা লন্ডভন্ড হয়ে যাবে, তো স্বামীকে বলা যাবে না। তখন সতী বলেছিল, পিতা প্রতিনিন্দা যখন শুনলাম, এই মুহূর্তে এই যজ্ঞ অগ্নিতে আমি আমার দেহ ত্যাগ করবই, বলেই সতী দেহ ত্যাগ। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো। দেখে মরেছিল কে? দেখে মরেছিল হিরণ্যকশিপু। দেখেন বাবা, দেখে মরেনি। প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে কেন? যেদিকে তাকাবো সেদিকে আমার হরিময় জগৎ। এই এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? আছে। ফটিক স্তম্ভ থেকে বাইর হলো, দেহটা মানুষ, মুখটা পশু। কোন ঠাকুর? নরসিংহ। আর ওই রূপটা যখনই ধরলো, মূর্খ হিরণ্যকশিপুর বলেছিল, পারবে না, কখনো তুমি আমায় মারতে পারবে না। বলে কেন? বলে ব্রহ্মা আমাকে অমরত্ব বর দিয়েছে। ভগবান হেসে উঠেছে, বলে বাবা বাবা বাবা, ব্রহ্মা নিজে অমর নয়, আর তোমারে অমর দিয়েছে। বলে না, অমরত্বর মতো। বলে অমরত্বর মতো মানে? বলে শোনো, আমাকে তো নারীতে মারতে পারবে না, পুরুষে মারতে পারবে না, পশুতে মারতে পারবে না। তা ভগবান বলছে, মূর্খ, ওই জন্য তোর জন্য তো আমার এই রূপটা ধরা। আমি নারী নয়, পুরুষ নয়, পশুও নয়, এই নৃসিংহ রূপ ধরলাম তোকে মারবার জন্য। হিরণ্যকশিপুর হেসে উঠেছে খিলখিল করে। শোনো নারায়ণ, তবু তুমি মারতে পারবে না। বলে কেন? বলে আমি জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। বলে আমি মারবো তো আমার জানু দেশে। যেই না বলেছে জানু দেশে মারবো, তা তবুই হেসে বলে উঠলো, তবু মারতে পারবে না। কেন? আমি ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। ভগবান বলে ঘরেও মারবো না, ঘরের বাইরে মারবো না। তাহলে মারবে কোথায়? বলে তোর ঘরের চৌকাটের উপরে দাঁড়িয়ে। বলে তবু মারতে পারবে না। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে শোনো, আমি তো দিনে মরবো না, রাতে মরবো না। বলে কি দরকার আছে? আমি তো দিন রাতের মাঝখানে মারবো, গোধূলি বেলা। হিরণ্যকশিপুর হেসে বলল, তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি তো মাসে মরবো না, আমি বারে মরবো না। যেই না এই কথাটা বলেছে, ভগবান একটু চিন্তায় পড়ে গেছে। মাসে মরবো না, বারে মরবো না। আমা বলো তো, যারা যারা কীর্তন শুনছো, কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? মানে আমার কীর্তন শোনে, অন্য কারো শোনে কিনা জানি না, আমার কীর্তন শোনে, ওই জন্য এত তাড়াতাড়ি বলতে পারলো। তাহলে যেটাকে বলে বাবা পুরুষোত্তম মাস, মল মাস, এই মল মাস সৃষ্টি করেছিল হিরণ্যকশিপুরকে মারবার জন্য।
মহাজনগতস্য পন্থা, মহাজনেরা বলেছেন মল মাসের কোন মাসটাকে মাস ধরবে না, মল মাসের যে কটা বার ওই বারকে বার ধরবে না। ওই জন্য ওই মূর্খ হিরণ্যকশিপুরকে মেরেছিল মল মাসে। আর ওই রূপটা দেখে হিরণ্যকশিপুর বধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? আমি বলবো ঋতুপর্ণা। দেখেছো? বেশ, কারণ ঋতুপর্ণা এখন মরেনি, আর ওটা তো শাস্ত্রের বাইরে চলে গেল। ভালোবেসে মরেছিল রাজা দশরথ। কাকে ভালোবেসেছিল? রামকে, বউকে। কত নম্বর বউ? বাহ, কারণ দশরথের তো নম্বর বলতে হবে, 750 বউ। তাহলে 750 বউয়ের মধ্যে 3টে ছিল প্রধানা, তাই তো? মা কৌশল্যা, কৈকেয়ী, মা সুমিত্রা। আর সব থেকে এত বউয়ের মধ্যে একটা বউকে বেশি ভালোবেসেছিল, যেটা ভরত জননী কৈকেয়ী মা। আর সেই কৈকেয়ী মা কায়দা করে এত ভালোবাসা দিল দশরথ, কায়দা করে দুটো বর চেয়ে নিল। প্রথমবারে ভরত রাজা হবে, দ্বিতীয়বারে রাম যাবে 14 বছরের বনবাস। যখন রাম বনে চলে গেল, দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল। আর যখন অন্ধ হয়ে দশরথ বিছানা সজ্জা, বিছানায় পড়ে দশরথ একটা শিক্ষা দিয়ে গেছে। কি শিক্ষা জানো? ওরে কলির জ্ঞানন্ধজি, তোরা যেন আমার মতো কেউ বউকে ভালোবাসিস না। ভালোবাস, খবরদার বউ যেন মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ চড়ে বসবে, দশরথের কথা মনে রেখো, ওগো তাদের দশা আমার মতো হবে। আমি এই অভিশাপ করে গেলাম, তাদের দশা আমার মতো হবে। আস্তে আমা, আমি লীলাতে কোথায় ছিলাম? যমুনার ঘাটে। বেশ, আমি গন্ডগোল করে ফেলছি। তাহলে যমুনার ঘাটে ছিল, আর যেই না যমুনার ঘাটে বাবা গিয়ে ডাকলো, ছেলেটার মরা হলো না। ছেলেটা উঠে এসে বলছে, বাবা আমি জোগাড় করেছিলাম, এই যমুনা নদী আমার কাছ থেকে সব খেয়ে নিয়েছে। কি বললি? যা জোগাড় করেছিস সব খেয়ে নিয়েছে? হ্যাঁ বাবা, কিছু উদ্ধার করতে পারিনি। বাবা তবে চিন্তা করো না, ওই দূরে দেখা যাচ্ছে একটা মুদির দোকান, আর ওই মুদির দোকানে গিয়ে আমি কিছু জিনিস চুরি করে আনবো। চুরি, চুরি করা মানে তো মহাপাপ। কি বললে? আমায়রা চুরি করা সত্যি পাপ? সব চুরিতে নয়। অতিথি মানে নারায়ণ, নারায়ণের জন্য যদি চুরি করো, ভগবানের জন্য যদি চুরি করো, সে চুরিতে পাপ হয় না। তো আজকে যেই না বাবা, বাবা ছেলে দুজনে মিলে ভোরের বেলা ওই মুদি দোকানে চুরি করতে গেল। মায়েরা, আর আমার বেশিক্ষণ সময় নেই, যতক্ষণ আছি একটু কৃপা করে মন দিয়ে শুনবেন। বাবা ছেলে দুজনে মিলে দোকান চুরি করতে গেল। পিছনে গোল করে গর্ত করে দোকানের ভিতরে প্রবেশ করলো। চাল, ডাল, আলু, সবজি যা যা দরকার কুটনিতে করে বেঁধে নিয়েছে। বাইরে এসে বলছে, বাবা বাবা তুমি তো কত চিন্তা করছিলে কি করে সেবা দেবে, কি করে সেবা দেবে, দেখলে তো আমি কেমন ব্যবস্থা করে দিলাম। চলো চলো চলো, তাড়াতাড়ি গিয়ে রান্নাটা বসাও। বাবা বলছে, আরে খোকা, সেই যখন আমরা বাপ বেটা চোর হলাম, অতিথি সেবার পরে একটু মুখশুদ্ধি দিতে হয়। কি মা আপনারা জানেন তো? খেয়াল রাখবেন এইগুলো। পরিপূর্ণ সেবার ফল পেতে গেলে তোমাকে সেবার পরে মুখশুদ্ধি দিতে হবে। পান, জোয়ান, পান মশলা, এলাচ, লবঙ্গ, মৌরি, আর ভগবানের প্রিয় মুখশুদ্ধি হলো হরিতুকি।
তা আজকে সন্দীপনী মনি বলছে জানা বাবা, সেই আমরা বাব্বাটা যখন চোর হলাম, যা আর একবার তুই দোকানে গিয়ে একটা হরিতুকি নিয়ে আয়। কেন বাবা বলবে, আর কেন ছেলেটা আবার দোকানে যাবে? যেই না দোকানে প্রবেশ করলো, ভগবান মনে মনে চিন্তা করলো, বটু প্রথম পরীক্ষাটা লোকের কাছে তোর মার খাইয়েছি, আমি তোর হয়ে ভিক্ষা করে নিয়ে এসেছি। আমার মনে পড়ছে দ্বিতীয়বারে কচ্ছপ হয়ে চাল ডালটাকে খেয়ে নিয়েছি। এইবার 3 নম্বরের পরীক্ষা, আর এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হস তবেই জানবো তুই চিরকালের জয়ী। এইবার লক্ষ্য করে দেখেন বাবা, যেই না ছোট্ট ছেলেটা পানের থালাতে হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে ভগবান স্বপ্ন দিচ্ছে দোকানদারকে, দোকানদার তুমি অমন করে কালে নিদ্রায় ঘুমায়ো না, তুমি জেগে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি হয়ে যায়। ওগো দোকান চুরি হচ্ছে, ঘরের স্বপ্ন সত্যি হয়, আর ছোট্ট বাচ্চাটা ওই হরিতুকিটা নিয়ে যেতে যাবে, আর পাটা লেগে পানের থালাটা উল্টে পড়েছে। দোকানের ভিতরে বাবা একটা ঝনাত করে আওয়াজ হয়েছে, এই মনে হচ্ছে আমার দোকান চুরি হচ্ছে। আরে চোর চোর চোর, কান্না প্রাণের ভয় হয়। ছোট্ট ছেলেটা হরিতুকিটা নিয়ে সবে দুটো হাত আর মাথাটা গর্ত দিয়ে বের করেছে, আর দোকানদার ছুটে এসে ওই ছেলেটার পা দুটো চেপে ধরেছে। আমার এই 3 নম্বরের পরীক্ষাটা যেন কোনো ভক্তের জীবনে না আসে, এটুকুই আমার রাধা রানীর কাছে চাওয়া। যেই না ওই দুটো হাত আর গর্ত দিয়ে মাথাটা বের করেছে, এদিকে দোকানদার পা ধরে টানছে। বাচ্চা ছেলে তো 5 বছরের ছেলে, মানে কতটুকু, বাবাকে বুঝতে দিল না যে বাবা আমি ধরা পড়ে গেছি। হাসি মুখে হরিতুকিটা বাবার হাতে দিয়েছে, বাবা যাও তুমি ততক্ষণে রান্না বসাও, আমি যাচ্ছি, আমি একটু পরেই যাচ্ছি। যতই হোক বাবা তো বুঝতে পেরেছে, মনটা কুগাইছে। আচ্ছা বলো তোমার সন্তানের মঙ্গল অমঙ্গল প্রথমে কে বোঝে? মা। এই মা ডাকটা বাবা খুব ছোট ডাক, দেখো মা নামে সুধা ঝরে, মা নামে সুধা খরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে প্রদান। মা ডাকার সঙ্গে সঙ্গে দেখতে হৃদয়টা সঙ্গে সঙ্গে দুলে ওঠে। তো আজকে এই ছোট্ট ছেলেটা বাবার মনটা কুগেছে যে আমার ছেলের কিছু একটা হয়েছে, বুঝতে পেরে গেছে। খোকা তুই তো কোনোদিন এত ঘামিস না, তুই তো কোনোদিন এত ঘামিস না, আজকে ঘামছিস কেন? সত্যি করে বল না কি হয়েছে বাবা। যেই না বারে বারে বলছে কি হয়েছে বাবা সত্যি করে বল, আর থাকতে পারলো না। ছোট্ট ছেলেটা বলে উঠলেন, বাবা তুমি কিসের জন্য এখনো দাঁড়িয়ে আছো? ততক্ষণে রান্না বসাও, আমি যাচ্ছি একটু পরে। না আমি হাত ধরছি, তুই বেরিয়ে আয়। ছোট্ট ছেলেটা থাকতে পারলো না, বলে উঠলো, বাবা আমার মনে হয় তোমার সঙ্গে আর কোনোদিন আমার যাওয়া হবে না। খোকা কি বললি? তুই আমার সঙ্গে যাবি না?
তুই আমার সঙ্গে যাবি না, তুই কার সঙ্গে যাবি? যেই না বলেছে কার সঙ্গে যাবি, ছোট্ট ছেলেটা বলে উঠলেন, বাবা আমি যে ধরা পড়ে গেছি, ওরে আমি বারবার বলেছিলাম তুই চুরি করতে যাস না, তুই ধরা পড়বি। সেটাই হলো। সকালে আমাকে সবাই বলবে আমি চোর, তুই আমার বাবা। তুই চোর, আমি তোর বাবা। সবাই যখন জগতে জেনে যাবে, জগতে সবাই যখন জেনে যাবে, এর থেকে যদি আমার মৃত্যু হয়ে যেত, আমার এতটুকু দুঃখ কষ্ট হতো না। খোকা আমি আর বাঁচতে চাই না, আমি চোরের বাবা হব না। বাবা কাল সকালে যাতে কেউ বুঝতে না পারে আমি চোর, তুমি আমার বাবা, তার বিনিময়ে একটা কাজ করো। বল বাবা কি করতে হবে? শোনো বাবা, যাতে কেউ না জানতে পারে, ওই যেটা দিয়ে আমরা গর্ত করেছিলাম, ওই অস্ত্রটা দিয়ে তুমি আমার মস্তকটাকে ছেদন করে নিয়ে পালিয়ে যাও। কি বললি? কি বললি বাবা তুই? আমি বাবা হয়ে আমি নিজের হাতে তোর মাথা কাটবো? ওরে ছোট তো, যেদিন বড় হবি সেদিন বুঝবি বাবাদের কত জ্বালা, মাদের কত জ্বালা। আজকে তুই কিছু বুঝতে পারবি না, আর এই পৃথিবীতে কোনো বাবা মা পারবে না নিজ পুত্রকে বলি দিতে। কি মায়েরা কেউ পারে না? পারে গো পারে। মহাভারতে দাতাকর্ণ করেনি মা পদ্মাবতী? একাদশী করে ভগবান দ্বাদশীতে গিয়েছিল পদ্মা মার ঘরে। পদ্মা পদ্মা আজকের আমি তোমার বাড়ি একটু মাংস খেতে চাই। সে কি, আপনি দ্বাদশী মাংস খাবেন? কে গো মা, যেটা আমরা জানি আর সেটা ভগবান জানে না। দশমীতে নিরামিষ, একাদশী পালন, তারপরে দ্বাদশীতে নিরামিষ। এটা গ্রন্থ বিধান দিয়েছে। আর এক বৈষ্ণব এসে বলছে দ্বাদশীতে মাংস খাও। ঠিক আছে বাবা, আপনার যদি মন চায় আপনি খান। তবে শোনো পদ্মা, শুনলাম তোমার স্বামী নাকি বড় দাতা, ওই জন্য তো আমি এসেছি। আমি কিন্তু মৃগ মাংস পক্ষী মাংস খাবো বলে আসিনি। মাংস যদি দিতে হয় আগে ত্রিসত্য অঙ্গীকার করো। পদ্মাবতী ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হলো। শোনো মা পদ্মা, মাংস যদি করে দিতে হয়, তোমার একমাত্র নয়নের মণি, তোমার একমাত্র বুকের ধন, তোমার একমাত্র মা বলা সম্পদ, তার মাথাটা হাড়ি কাটে রাখো। হাড়ি কাটে রেখে ওই দেহটা টুকরো টুকরো করে মাংস করে আমায় সেবায় দাও। না, চুপ করো, চুপ করো বৈষ্ণব, ও কথা বলো না। আমি ওর মা, আমি মা হয়ে নিজ পুত্রকে বলি দেব কি করে? পদ্মা, তুমি তো ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ। তুমি যদি সতী নারী হও, স্বামীর ধর্মের কাজে তোমাকে সাহায্য করতে হবে। দাও, তোমার ছেলেকে বলি দিয়ে মাংস করে দাও। পদ্মা বলল বেশ। ছুটে গেল বিষকেতুর কাছে। এই বিষকেতু না ছোটবেলা থেকে কৃষ্ণ ভক্ত। তার একটা খেলা জানো, মাহরি নামের খেলা। আমরা তো পারলাম না গো ছেলে তৈরি করতে, কিন্তু ছোট্ট ছেলেটা হরি নামের খেলা খেলে প্রতিদিন। আর মা যেই না গিয়ে দাঁড়িয়েছে, ছোট্ট ছেলেটা ছুটতে ছুটতে এসেছে, মা, আমা, মা গো, মার গলাটা ধরেছি। ও মামা,
কি হয়েছে তোমার? একবার বলো না মা, তুমি কি আমার জন্য কষ্ট পাচ্ছ? আমি কোনো অন্যায় কাজ করেছি? না বাবা। তাড়াতাড়ি করে ছেলে মায়ের চোখের জলটা মুছে দিচ্ছে। কি গো, ছেলের মা হলে হবে না, মানুষটা তো করতে হবে। শুধু কি লেখাপড়ার ডিগ্রি তৈরি করলে হবে না? ওটা দরকার, কিন্তু সন্তানকে আধ্যাত্মিক চেতনাগুলো দাও। যে সন্তান মায়ের দুঃখে দুঃখী হয়, যে সন্তান বাবার দুঃখে দুঃখী হয়, বাবা কষ্ট পেলে কষ্ট পায়, মা কষ্ট পেলে কষ্ট পায়, সেই রকম ছেলে তৈরি করো। বিশ্বকেতু মা চোখের জল মুছে দিয়ে বলছে, মা, ও মামা বলো না মা, তোমার কি হয়েছে? খোকারি, আমার বাড়ি 4 জন বৈষ্ণব এসেছে। বৈষ্ণব? ও মা, তুমি তো কোনোদিন বৈষ্ণব সেবা দিতে গিয়ে কাঁদো না, আজকের কেন কাঁদছো? খোকারি, আমি এমনি এমনি কাঁদছি না। ওই 4 জন বৈষ্ণব, হরিব, যে বৈষ্ণব আমার দুয়ারে এসেছে, আমার কাছে মাংস খেতে চেয়েছে। মাংস খাইয়ে দাও, এর জন্য তো চিন্তা করছো কেন? খোকারি, অন্য কোনো মাংস নয়, তোর দেহটা হাড়ি কাটে রাখতে বলেছে, তোর এই দেহটা টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণবের সেবায় দিতে বলেছে। বিশ্বকেতু বলে বললেন, মা, এর জন্য তুমি কষ্ট পাচ্ছ? না মা না, আজকে তো আমার বড় সৌভাগ্য, আমার দেহটা আজকের বৈষ্ণব সেবায় যাবে। কি গো মা, সন্তান তৈরি করেছে দেখেছো? কেন তুমি ভেঙে পড়ছো? আমি যখন গর্ভে ছিলাম তুমি তো বলেছিলে যে এই ছেলেটা যেন বৈষ্ণব সেবায় যায়, তাহলে কেন তুমি আজকের ভেঙে পড়বে মা? তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। তুমি যদি কাঁদো আমার যাওয়ার রাস্তা পিছল। মা, কোনদিনও ফিরে আসো না। আমার জীবন নদীর নাইয়া, আমার ভাবির খেলা সঙ্গ হলে আসি বন্ধু, আর তোদের সঙ্গে একেবারে দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া, আমার জীবন নদী। কাঁদিস না বন্ধু, কাঁদিস না, আমি আসি নাইয়া। ভবের খেলা সঙ্গ
পার করিয়া আমার জীবন নাইয়া দয়ালে ওরে ও দয়ালে ও দয়াল হে ওরে ও দয়াল হে এই কামনা বাসনা ঘটে বেঁধেছিলাম বাস এই কামনা বাসনার হাটে বুঝি বেঁধেছিলাম বাসা সবই অচলে হবে আমার যাওয়ার কালে গো দেখি নাই ভাবিয়া আমার জীবন নদীরে নাইয়া নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। নাইয়া ভাবের খেলা সঙ্গ আমার জীবনে নদী হরি বন্ধু আমার বন্ধু যেই না আজকের ওই ছোট্ট ছেলেটাকে বলি দিয়ে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। যেই না আজকের বাবা ওই বিশ্বকেতুকে বলি দিয়ে টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণবের সেবায় দিল, কিন্তু পরক্ষণে ওই ছেলে আবার খেলার মাঠ থেকে ছুটে আসছে। আজকে লীলাতে হতেও তো পারে ছোট্ট 5 বছরের বটু বলছে বাবা, হতেও তো পারে সেদিন মহাভারতে পদ্মামা বুঝতে পারেনি, আজকের হয়তো তুমি বুঝতে পারছো না। যে 4 জন তোমার বাড়ি আছে সেই হচ্ছে তোমার আরাধ্য দেবতা। ধরো অস্ত্র, কাটো মাথা। সন্দীপনি মনি পাগল হয়ে গেল, আর পাগল হয়ে গিয়ে অস্ত্রটা তুলে নিয়েছে। একমাত্র সন্তানের মস্তকটা ছেদন করে দিল, ছেলের মাথাটা কেটে বাইরে পড়ে গেল, আর ছেলের দেহটা দোকানের ভিতরে টেনে নিল। দোকানদাররা বলে বলে নেই, এর গলায় পইতে আছে, তার মানে ব্রাহ্মণের ছেলে, চল সময় থাকতে থাকতে এর দেহটা বস্তাবন্দি করে যমুনায় ফেলে দে। আর বাবা ছেলের কাটা মুন্ডুটা পুটলিতে করে বেঁধে যমুনার জলে ভাসিয়ে। ভগবানের কেমন লীলা দেখো, ভাসতে ভাসতে মাথা আর দেহ এক জায়গায় ঘুরছে। সন্দীপনি মনে গিয়ে মনটাকে চেপে ধরে বলছে, কাঁদবি না, এ জগতে তো কেউ কারণ নয়, অতিথি মানে নারায়ণ, নারায়ণ সেবা কর। ছেলের শোক ভুলে হৃদয় চেপে ধরে রন্ধন করে 4 জন বৈষ্ণব রূপী ভগবান রূপী অতিথিকে ডেকেছে। ভগবানের চোখে এলো জল। এরকম ভক্ত জগতে আছে, নিজ পুত্র বলি দিয়ে বৈষ্ণব সেবা। ও তো জানে না যে আমি ভগবান বলে, ও তো অতিথি সেবা দিচ্ছে। এত বড় ত্যাগ, এর ছেলেটাকে তো আমাকে বাঁচাতেই হবে।
ছুটে গেল। ভগবান বলছে দাঁড়াও, ভোর হব হব ভাব, স্নানটা করে আসি। একসঙ্গে সন্দীপনী মণিকে নিয়ে গেছে যমুনার ঘাটে, আর যেখানে গেছে ছেলের কাটা দেহ আর মাথাটা ভাসছে, দেহ আর মাথাটা ভাসছে। আর যেই না বাবা দেহ মাথাটা ভাসছে, ভগবান কায়দা করে জিজ্ঞাসা করছে, মুনিবর ভালো করে দেখো তো তুমি এই বাচ্চাটাকে চেনো? এক বাক্যে বাবা হয়ে পিছন ঘুরে বলছে, আমি চিনি না, জানি না, দেখিও নি। এক বাক্যে মিথ্যা কথা। ভগবান বলছে, আহারে বৈষ্ণব সেবা দিতে গিয়ে নিজ পুত্রকে অস্বীকার। শোনো মুনিবর, আমি কিন্তু ধ্যানে বসতে পারি, আর যদি ধ্যানে বসে বুঝতে পারি তোমার সঙ্গে রক্তের সম্পর্ক আছে, আমি আর সেবা পাবো না। সঙ্গে সঙ্গে চরণটা ধরে বললেন, অন্য কেউ নয়, আমার একমাত্র বটুরি দেহ। কি করে হলো? যখন সমস্ত ঘটনাটা খুলে বললেন, বলার পর বলছে, দাঁড়াও দাঁড়াও, কান্নাকাটি করো না, তোমার বাচ্চাটাকে আমি বাঁচিয়ে দিচ্ছি। আমার এই ঝোলাতে একটা ওষুধ আছে। মানে সবটাই ভগবানের ছলনা। এইবার নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে বলছে, ব্রহ্মা দেখো তো দেহটা জোড়া লাগাতে পারো কিনা, প্রাণ আমি পড়ে দেব। ব্রহ্মা চেষ্টা করছে, জোড়া লাগাতে পারছে না। বলা না, দেখো তো তুমি পারো কিনা, চেষ্টা করছে, পাচ্ছে না। যে নামের নামই স্বয়ং ভগবান, তিনি চেষ্টা করছে, দেহটা জোড়া লাগাতে পারছে না। আচ্ছা মা, যারা লীলা শুনছেন মন দিয়ে বলেন তো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না দেহ জোড়া লাগাতে, আর কে বাকি আছে? নারদ। বেশ, নারদ বাকি আছে। এইবার ভগবান নারদকে বলছে, নারদ দেখো তো তুমি পারো কিনা। আর নারদের অভ্যাসটা কি গো? হদে মোদারে মাধু কইটবে ভাবে, গোপাল গোবিন্দ মহাকুন্দ হরে মুরারি মধু কৈতবে ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি, রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কংসর বৈকুণ্ঠ বামন। হরে মুরারি হরে মুরারি 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 হরি মুরারি গোবিন্দ মুকুন্দ সৌরে। নারায়ণ নারায়ণ নারায়ণ। নারদ হাতে মাথাটার আর দেহটা নিয়েছে, এক জায়গা করেছি, আঠার মতো দুটো আটকে গেছে। ও ঠাকুর, এটা কি করে হলো? বলে, নারদ মনে করে দেখো ত্রেতা যুগের কথা, সীতামাকে উদ্ধার করব বলে হনুমানের দল আর ভল্লুকের দল একটা করে পাথর ফেলছে জলে, আর সেই পাথরগুলো জলে ভাসছে। কিন্তু মা, যার বউ চুরি হয়েছে সে কিচ্ছু করছে না। একটা প্রেস্টিজের ব্যাপার, আবার ভয়। ওরা হনুমান ফেলছে ভাসছে, আর আমি ভগবান ফেললে যদি ডুবে যায়। লক্ষণ বলো। ভাই কটা বাজে? 3:40। 3:40 বাজে। বাবা যেন ভুল বুঝবেন না, আমি কিন্তু বলিনি। রামচন্দ্র বলছে ভাই লক্ষণকে কটা বাজে। বলে, হে ভাই দেখ তো সব একটু ঘুমানো ঘুমানো ভাব কিনা। পিছনে ঘুমোচ্ছে। আপনারা নন, ঘুমোচ্ছে তো হনুমান আর ভল্লুকের দল। তা যেই না বাবা রামচন্দ্র একটা নুড়ি পাথর নিয়ে গেছে, আর নুড়ি পাথরটা নিয়ে 4টে বাজবো ভাব। বিকাল বেলা বলে, দেখি তো একবার ফেলে ভাসে না ডোবে। নুড়ি পাথরটা নিয়ে সাগরে গেছে, আর সাগরে গিয়ে যেই না নুড়ি পাথরটা ফেলেছে, সঙ্গে সঙ্গে নুড়ি পাথরটা সঙ্গে সঙ্গে বলছে, লক্ষণ বলো। কেউ দেখলো না তো? না না, কেউ দেখেনি। কেউ দেখেনি, কিন্তু গাছের ডালে থেকে হনুমান বলে, প্রভু আমি দেখেছি।
ও ঠাকুর, বিকাল 4টে বেজে যাচ্ছে, তুমি নুড়ি ফেলতে এসেছো? বলে হনুমান কাউকে বলো না, দেখো তোমরা ফেলছো খালি খালি ভাসছে, আর আমি ফেলছি খালি ডুবে যাচ্ছে কেন? হে রাম দয়াময়, আমরা যে পাথরে ফেলেছি তার গায়ে তোমার রাম নামে লেখা আছে, আরে তুমি যে নুড়ি পাথরটা ফেলেছো, তুমি ফেলেছো বটে, তোমার নামটা তো পাথরে লেখা নাই। আজও যারা যাবেন রামেশ্বরে গিয়ে দেখে আসবেন, রামে নামের গুণে শিলা জলে ভাসে। বলি শোনা রাম নামের গুণে শিলা জলে ভাসে। আস্তে ফিরে আসেন লীলায়। এইবার যেই না বাবা নারদ মুনি এসে বলছে, ও প্রভু তুমি একটু দাঁড়াও, আমি যাব আর আসবো। এইবার নারদ মুনি সেই মর্তের মাঝে প্রশ্ন করেছিল তার কাছে গেছে, মা সবে তোমার উত্তর পেলাম। বলে কি পেয়েছো? শোনো মা শোনো, হরি নাম যদি শোনার মতো শোনা যায়, বলার মতো বলা যায়, নামের গুণে শিলা জলে ভাসি, নামের গুণে বোবা কথা বলে, নামের গুণে খোঁড়া খেটে চলে, নামের গুণে সংসারের অমঙ্গল দূরীভূত হয়, এতগুলো জিনিস হবে। কিন্তু একটা কথা বলি মা, কীর্তন শুনলে হবে না, গাইলে হবে না। কিরকম গাইবে, কিরকম শুনবে? তরকারি বানাতে পারো, সবজি বানাতে পারো, ও সবাইকে আমাকেও করতে হয়। তেল দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, গ্যাস দেবেন, সব দেবেন। কোনটা না দিলে খাওয়া যাবে না? নুন, লবণ। আচ্ছা মা, হঠাৎ লবণের খবর কেন এলো? চোখের জল যদি কারোর মুখে যায় দেখবেন নোনা ভাব। তরকারিতে লবণ না দিলে তরকারির যেমন স্বাদ হয় না, কীর্তন শুনলে হবে না, কীর্তন গাইলে হবে না। ওই লবণ রূপী চোখের জল যেদিন তুমি গোবিন্দ চরণে একটু দিতে পারবে, সেদিন তুমি জেনে যাবে তোমার নরজন ধন্য হলো। শান্তিপনি মনির ঘরে সেবা হলো, মরা ছেলে বেঁচে গেল। এইবার ভগবান রূপী অতিথি বলছে, এবার আমরা আসি, দাঁড়াও পরিচয়টা দাও। ও মা, কালকে থেকে এসে বলছে আমি অন্য কেউ নয়, বৈষ্ণব। কি আবার বলে বৈষ্ণব? তোমার বাম চরণে 8টা চিহ্ন, ডান চরণে 11টা চিহ্ন, দুটো চরণে মোট 19টা চিহ্ন আমি নিজে চোখে দেখেছি। তোমার অঙ্গ থেকে চন্দনের গন্ধ বাহির হচ্ছে, তোমার বদন থেকে ননির গন্ধ। সত্যি করে বলো তুমি কি? নারদ মুনি বলল, প্রভু তুমি তো ধরায় দেখা দেবে বলে এসেছো, তাহলে দাঁড়িয়ে আছো কেন? দেখাবো তোমার স্বরূপ, দেখাও। আমি ওই রূপে বড়, ওই রূপে বড় ভালোবাসে, দেখো তোমার স্বরূপ দেখা। তাহলে মায়েরা আজকে লীলা শুনে কি শিখলাম? প্রকৃত যদি ভগবানকে মনে প্রাণে ডাকা যায়, নামের গুণে শিলা ভাসবে জলে, বোবা কথা বলবে, ঘোড়া হেঁটে চলবে, সংসারের অমঙ্গল দূরীভূত হবে। ভগবান নামলো ধরায়, যুগল মাধুর্য দর্শন করল। শ্যামের বামে, শ্যামের বামে, আমার দেখি যাওয়ার সময় হাত দুটো তোলো, সবাই একসঙ্গে তালে 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 তালে। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী, বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, ও শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। ললিতা বিশাখায় আমি ললিতা বিশাখায় আমি যত সাহচরি গো, যত সাহচরি, পথের পাতায় পাতায় দিচ্ছে করতালি, পথের পাতায় পাতায় দিচ্ছে করতালি, পাতায় পাতায় দিচ্ছে করতালি গো, পথের
আমার সঙ্গে গাইবে